দেখো বন্ধুরা, তোমরা প্রায় সবাই এখন একটা জিনিস নিয়ে বিরাট দুশ্চিন্তা আছো। সেটা কি? সেটা হচ্ছে কাউন্সিলিং নিয়ে। কাউন্সিলিং নিয়ে তোমরা প্রায় অনেকে এখন দুশ্চিন্তা আছো। তোমাদের কমেন্ট পড়ে আমি সমস্ত কিছু বুঝতে পারছি। তো দেখো, যারা যারা এমনটা আছে তারা আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগভাবে দেখবে। একটু সময় কিন্তু তোমরা স্কিপ করবে না। স্কিপ করলে একটা বড় বিপদ হতে পারে। তো ভালো করে শোনো, আমি আর কি পাচ্ছি না, সত্যি কথা বলছি। তো দেখো, আমি আজকে যে যে ডকুমেন্টসগুলো বলবো, কোন কোন ডকুমেন্টস তোমার কাউন্সিলিং ক্ষেত্রে লাগবে, সেই ডকুমেন্টসগুলো যদি তোমার কাছে অলরেডি থাকে তাহলে খুব ভালো, আর যদি না থাকে তাহলে এখন থেকে একটু একটু করে বানানোর চেষ্টা করো। ওকে? তো দেখো বন্ধুরা, প্রথমত বলি, যখন তোমার WBJE বোর্ড থেকে কাউন্সিলিং এর নোটিশ বেরাবে, অর্থাৎ কাউন্সিলিং এর ফর্ম যবে থেকে ছাড়বে, কবে থেকে ছাড়বে, যখনই ছাড়বে না কেন, WBJE বোর্ড থেকে যে নোটিফিকেশন আসুক না কেন, একদম মপ আপ অ্যারাউন্ড একবারে কলেজে ওঠার পর্যন্ত যত সমস্ত নোটিফিকেশন, যত সমস্ত আপডেট সর্বাগ্রে তুমি সর্বপ্রথম এই চ্যানেলের মাধ্যমেই তুমি পাবে। তাই যারা এখনো নতুন আছো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এই ভুলটা করো না, সাবস্ক্রাইবটা করে ফেলো। তার কারণে সমস্ত কিছু নোটিফিকেশন সম্পূর্ণভাবে এই চ্যানেলে তুমি সর্বপ্রথম পাবে। এবার দেখো বন্ধুরা, আমি তোমাদের কথা বলি। দেখো, এই কাউন্সিলিং প্রসেসটা অ্যাকচুয়ালি কিভাবে হবে আমি এর সম্পর্কে আরেকটা ডিটেলস ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদের আলোচনা করে দেখিয়ে দেবো। তবে আজকে আমাদের কর্তব্য হচ্ছে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো তোমাদের সামনে জানিয়ে দেওয়া। তো দেখো বন্ধুরা, প্রথমত বলি যে কাউন্সিলিং এর ফর্ম যখন তুমি ভরবা তখন তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতেও মোটামুটি এই ডকুমেন্টসগুলোই লাগে। তো আমি বলছি এই ডকুমেন্টসগুলো, তারাও একটুখানি ধৈর্য ধরো। তো আর কিছু কথা বলি, যে ডকুমেন্টসগুলো প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তোমার নাম টাম, ঠিকানা, তুমি কোথায় বাস করছো বা তুমি কত পেয়েছো, WBJE তোমার স্কোর কার্ড লাগবে, এসব যেরকম, অর্থাৎ তুমি ফর্ম ফিল আপ করতে যা যা লিখেছিল ওরকমভাবে প্রায় রেজিস্ট্রেশন করতে হবে। ওকে? তারপরে তোমাদের চয়েস ফিলিং করতে হয়, তারপরে তোমাদের চয়েস ক্লোজ করতে হয়, এবং তারপরে তোমাদের ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড যখন হবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। তোমরা তখন বুঝতে পারবা যে তোমার র্যাঙ্কে ওটা এসছে কিনা। ধরো তুমি রাউন্ড 1-এ তুমি সিলেক্ট করলে, চয়েস ফিলিং করলে, মানে চয়েস ফিলিং করার পর রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3 রেজাল্ট আসবে। এবার ধরো তোমার কারোর রাউন্ড 1-এ কোনো একটি কলেজ রয়ে গেল। এবার রাউন্ড 1-এ কোনো একটি কলেজ যখন লেগে যাবে, তখন তুমি যখন যাবা ওই কলেজে, তখন তোমাকে আবার নতুন করে একটা ফিজিক্যাল ভেরিফিকেশন করা হয়। ফিজিক্যাল ভেরিফিকেশন মানে কি? এতক্ষণ রেজিস্ট্রেশন পদ্ধতি তোমাকে অনলাইন ভেরিফিকেশন করতে হতো। এবার তোমাকে ওই অনলাইনে তুমি যেগুলো বলেছো যে আমার SC সার্টিফিকেট আছে, আমার ডোমিসাইল সার্টিফিকেট আছে, সেইগুলোই ওরা চেক করবে যে তোমার ওইগুলো আছে কিনা। যদি এমনটা তোমার না থাকে, ধরো তুমি বলেছো যে আমি SC ক্যান্ডিডেট, কিন্তু তুমি ওখানে গিয়ে বলছো তুমি SC ক্যান্ডিডেটের সার্টিফিকেট দেখাতে পারছো না, SC সার্টিফিকেট দেখাতে পারছো না, তাহলে কিন্তু ওই রাউন্ডে তোমার কিন্তু সিটটা ক্যান্সেল হয়ে যেতে পারে, এবং পরবর্তী রাউন্ডে তোমাকে জেনারেল হিসাবে ধরে তারপরে কিন্তু কাউন্টিং হতে পারে। তাই খুব সাবধান, যারা এমনটা হয়তো ভুল করোনি, রেজিস্ট্রেশনের সময় তুমি যখন অ্যাপ্লাই করেছো তখন ST SC তুমি হয়তো জেনারেল, তুমি আবার বলোনি তো ST SC, এমনটা ভুল যারা কেউ করোনি না আশা করছি। তো যাই হোক, যদি এমনটা ভুল কেউ করেও থাকো, ধরো তোমার EWS বলে দিয়েছো, জেনারেল EWS, তাহলে এখন থেকে EWS সার্টিফিকেটটা বের করার চেষ্টা করো। এবার দেখো, আমি বলি স্টেপ বাই স্টেপ তোমার কি কি লাগতে পারে। ফার্স্ট অফ অল তোমাদের আসি, একটা হচ্ছে ক্লাস 10-এর যে তোমার অ্যাডমিট কার্ড, সেটা কিন্তু তোমাদের লাগতে পারে না, লাগবেই রেজিস্ট্রেশন সময়। ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড বা তোমার বার্থ সার্টিফিকেট, ঠিক আছে? ক্লাস 10-এ অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, যে কোনো একটা তোমার যে ভেরিফিকেশন করার জন্য, বার্থ ভেরিফিকেশন করার জন্য, সেটা তোমার একটা লাগে, যে কোনো একটা দিলে হবে। কি বললাম? ক্লাস 10-এ অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট। ওকে? নেক্সট যেটা আসে সেটা হচ্ছে ক্লাস 10-এর মার্কশিট, নিশ্চয়ই সবার কাছে আছে। এবার থার্ড যেটা আসে সেটা হচ্ছে ক্লাস 12-এর মার্কশিট, ক্লাস 10-এর মার্কশিট প্লাস ক্লাস 12-এর মার্কশিট, দুটোই কিন্তু তোমাদের লাগবে। নেক্সট যেটা আসি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল সার্টিফিকেট, মানে তোমাদের যে বাসিন্দা সার্টিফিকেট অ্যাকচুয়ালি সেটা লাগবে। এবার দেখো, এই বাসিন্দা সার্টিফিকেট আবার বিভিন্ন প্রকারের হতে পারে। দেখো, এই সম্পর্কে আমাকে একটু ডিটেলস ভিডিও আনতে হবে ডোমিসাইল সার্টিফিকেট সম্পর্কে। তোমরা বেশি টেনশন করো না, আমি আর খুব শীঘ্রই 2-3 দিনের মধ্যেই কিন্তু আমি তোমাদের এই ভিডিওটা পেশ করছি। সেই জন্য আবারও বলি, যারা এখনো সাবস্ক্রাইব করলে না, নতুন আছো, তারা এখনো সাবস্ক্রাইব করে দাও। তার কারণ সমস্ত ইনফরমেশন, নোটিফিকেশন গুরুত্বপূর্ণ এই চ্যানেলে সর্বপ্রথম তুমি পাবে, এবং সমস্ত তোমার কোয়ারি, যে মনের মধ্যে যে প্রশ্ন, তারও সমাধান এই চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে, একদম কলেজে উঠিয়ে দেওয়া পর্যন্ত। এবার দেখো, এবার আমরা বলি কি, যে ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের লাগবে। ওকে? বাসিন্দা সার্টিফিকেট যদি কারো না থাকে তাহলে এখন থেকে একটু বের করার চেষ্টা করো, এখন থেকে খাটো। এবার হচ্ছে তোমাদের ST SC বা OBC, বা এখন একটা EWS ক্যান্ডিডেট জেনারেল, সেটা যুক্ত হয়েছে এবার থেকে, OBC A OBC B, তার একটা সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। এখানে একটা কথা বলে দিই, দেখা যায় যে OBC সার্টিফিকেট আর তোমার হচ্ছে EWS যে সার্টিফিকেটটা, এই দুটো সার্টিফিকেট কিন্তু একটা নির্দিষ্ট টাইম অন্তর সেগুলোকে আবার রিনিউয়াল করতে হয়, তাই না?
এবং এই রিনিউয়ালটা যেন 1/4/2024 পরবর্তী সময় হয়। আমি তোমাদের আবার বলি, এই যে রিনিউয়ালটা এটা যেন 1/4/2024 পরবর্তী থেকে হয়, সেইটাকে ওরা কিন্তু এটাকে ধরবে। এই ইস্যুটা যেন তোমাদের না থাকে, তোমরা আবার রিনিউয়াল করে নাও যার কোনো যদি সার্টিফিকেট থাকে। আর কারো যদি সার্টিফিকেট নাই থাকে ইডব্লিউএস বা কোনো কিছু, তাহলে তোমরা বিডিও অফিসের কাছে কন্ট্যাক্ট করে তুমি সার্টিফিকেটটা তৈরি করে নেওয়ার চেষ্টা করো। সেই জন্য ভিডিওটা তোমাদের আগে পেশ করা। এবার দেখো নেক্সট যেটা লাস্টে লাগে সেটা হচ্ছে পিডব্লিউডি সার্টিফিকেট। তোমরা যদি কেউ হ্যান্ডিক্যাপ হও বা কোনো কিছু অসুবিধা থাকে শরীরের, তাহলে তোমরা পিডব্লিউডি সার্টিফিকেটটা অবশ্যই দেবে। এখানে তোমরা জানো অনেক কিছু ছাড় পাও। নেক্সট সর্বশেষ যেটা আসে টিএফডব্লিউ সার্টিফিকেট, এবং এই টিএফডব্লিউ সার্টিফিকেট সম্পর্কে আমি একটা খুব ডিটেলস ভিডিও আনছি। সেই ভিডিওতে তোমরা জেনে যাবে টিএফডব্লিউ সার্টিফিকেট তোমরা কিভাবে বানাবে, কোথায় কোথায় লাগবে, হ্যান ত্যান সব কিছু। এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুব দ্রুত তোমাদের সামনে আমি পেশ করছি। সেজন্য যারা যারা নতুন ছিল আবারও বলি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। অলরেডি দেখো অনেকজন আমাদের প্রায় 2000 মতো বা 1800 1080 মতো বা 100 মতো অনেকে কিন্তু পরিবারে যুক্ত হয়ে গেছে। তাই তোমরা পরিবারে যুক্ত হয়ে যাও। তাহলে বুঝতে পারলে যে আমি কি বললাম। আবারও বলি, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 12-এর মার্কশিট, ডোমিসাইল সার্টিফিকেট, এসটি এসসি ওবিসি ওবিসিবি ইডব্লিউএস ক্যাটাগরি যে সার্টিফিকেট, নেক্সট পিডব্লিউডি সার্টিফিকেট অ্যান্ড টিএফডব্লিউ সার্টিফিকেট। এই টিএফডব্লিউ সার্টিফিকেট লাগে কখন? যখন তোমার টিএফডব্লিউ র্যাঙ্ক অনুযায়ী তুমি কোন কলেজে, প্রাইভেট কলেজে ভর্তি হচ্ছ এমন টাইমে। তো টিএফডব্লিউ সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেটের টোটাল ইনফরমেশন টোটাল ভিডিও আমি আনছি। তো এখানে আমি শেষ করছি। পরবর্তী ইনফরমেশনের জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকো। থ্যাংক ইউ।